ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো। চ্যানেল কারবালা সর্বদাই আউলিয়া কেরামের কথা বলে। আল্লাহ তো কোনো ডই করে না, নবীর উপরে দুরুদ আর সালাম পড়ে, জোরে কইতে না সুবহানাল্লাহ। আল্লাহর কত পছন্দনীয় কাজ হইলে পরে আল্লাহ নিজেই দুরুদ আর সালাম পড়ে, জোরে কইতেন না সুবহানাল্লাহ। আসেন তাইলে আবারও আমার পিপাসা আমার ভিতরে জাগ্রত হয়েছে, একটু দুরুদ শরীফ দুরুদ আর সালাম পড়ার জন্য দুরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা আলি মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবার আমার বৈশা বলি আলহামদুলিল্লাহ, খাইয়া বলি আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জোরে কি আল্লাহু আকবার কইতেন না? আপনার আমার আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন মাটি দিয়া মূর্তি বানাইছে, সুবহানাল্লাহ কইতেন না? মাটি দিয়া মূর্তি বানাইছে, কিতাব লেখে একদিন না দুই দিন না 40,000 বছর। কয় হাজার বছর? 40,000 বছর মাটি দিয়া মূর্তি বানাইছে। মূর্তি বানাইয়া রোদ্রে মেদি আল্লাহ নিজে শুকাইল দিছে। এমন তো অবস্থায় 40 বছর শুকাইয়া আল্লাহ টোক্কা দেয়, দেখে টনটন আওয়াজ হইছে নি, শক্ত হইছে নি, মজবুত হইছে নি। আল্লাহ টোক্কা দেয়, দেখে টনটন আওয়াজ, টনটন আওয়াজ। আল্লাহ কয় শক্ত হইছে, মজবুত হয়েছে, এবার ভিতরে মেশিন দেওয়া যায়। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? আদমের ভিতরে, মূর্তির ভিতরে, পুতুলের ভিতরে সঙ্গে সঙ্গে ওই রুহু দিলেন, মেশিন দিলেন, ওই রুহু বের হয়ে যায়, আবার দেয় বের হয়ে যায়, আবার দেয় বের হয়ে যায়, 3 বার দিলেন বের হয়ে যায়। এবার আল্লাহ জিজ্ঞাসা করে, ও রুহু, ও মেশিন রে, তুই ভিতরে যাস, থাকতে পারস না, আবার বের হয়ে যাস, কারণ কি জানতে চাই। ওই মেশিন উত্তর দেয়, আল্লাহ গো, আল্লাহ ভিতরে থাকার পরিবেশ দেখি না গো আল্লাহ। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় দেখি আসলে এই পরিবেশ কেমন। এবার আল্লাহ নিজে ভিতরে ঢুকছে, সুবহানাল্লাহ। এ আল্লাহ ভিতরে ঢুকলেন, মূর্তির ভিতরে ঢুকলেন, ভিতরে যাইয়া দেখে অন্ধকার। অন্ধকার হইলে ভালো লাগেনি? কথা কয় না ভালো লাগেনি? ভিতরে দেখে অন্ধকার, ভিতর থেকে আল্লাহ বাড়ি গেছে। আল্লাহ কয় আসলেই তো ভিতরে অন্ধকার, ভিতরে একটা পরিবেশ করে দেই। জোরে কইতেন না সুবহানাল্লাহ? ভিতরে একটা নূর দিলেন, নূর এই যে একটা প্রদীপ বাতি আলো, সুবহানাল্লাহ বলেন, নূর দিলেন। ওই নূর যখন দিলেন, আল্লাহ কয় এবার আমি যাবো, আমার আবার দেখার শখ। আল্লাহ এবার ওই আদমের ভিতরে যাইলেন, ভিতরে যাইয়া দেখে ফর্সা আলো, সুন্দর পরিবেশ। আল্লাহ নিজেই কইতাছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ। আদমের ভাষা আলহামদুলিল্লাহ, আপনার আমার ভাষাও আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাবারা আমার, তরিকতের পাগলেরা, এই জন্য বাবারা আখিরি নবী শেষ নবী, ওই নবীর পরে আর কোনো নবী আসবে না। ওই নবীর পক্ষে থাকবেন, নবীর পক্ষে থাকলে লাভ ছাড়া লোকসান নাই। নবীর পক্ষে থাকবেন, ইজ্জত সম্মান বাড়ায় দিবে, আল্লাহ তাআলা সম্মান দিবে, আল্লাহ তাআলা কামাই রুজিতে বরকত দিবে। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আদম নবী তার 20 জোড়া সন্তান নিয়া, কয় জোড়া সন্তান নিয়া বাবা? 20 জোড়া সন্তান নিয়া এইভাবে আলোচনা করতেছে, বয়ান করতেছে রে বাবা। এই 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা করলেন, বয়ান করলেন। এমন তো অবস্থায় বয়ান করতে 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 2 থেকে 2.5 ঘন্টা বয়ান করলেন, শুরু থেকে শেষ পর্যন্ত। আখিরি নবী আপনার আমার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, যেই নবী ওই সময় এখনো দুনিয়াতে আল্লাহ পাঠায় নাই, ওই নবীর শান ও মানের উপরে আলোচনা করতেছে। সুবহানাল্লাহ বলেন। নবী হইয়া
নবীর প্রশংসা করে, সুবহানাল্লাহ। বর্তমান প্রেক্ষাপটে এক হুজুরের প্রশংসা করতে রাজি না, আছে না নাই? খালি গিফত বদনাম। দেখেন বাবা, নবী হইয়া নবীর প্রশংসা করে, এটা কেমন নবী রে, এটা কেমন নবীর শান মান রে। এমন তো অবস্থায় আদম নবী শুরু থেকে শেষ পর্যন্ত আপনার আমার নবীর আলোচনা করতেছে, প্রশংসা করতেছে। শেষ নাম্বার নবীর নাম হলো সীস আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। শেষ পয়গাম্বর পিছন থেকে ডাক দেয়, লাব্বাইক আল্লাহ, লাব্বাইক আব্বা, আমার একটু কথা আছে। কয় হায় হায়, তোর বড় ভাইরা কথা কয় না, তুই পিছন থেকে দাঁড়াই গেলি, তুই আবার কি কবি, তুই তো ছোট মানুষ, তুই তো শিশু মানুষ। কয় আব্বা গো, ও আব্বা আদম, আমার একটু জানার বিষয় জানতে চাই আব্বা গো। শুরু থেকে শেষ পর্যন্ত আখিরি নবী শেষ নবীর প্রশংসা করতেছে। ওই নবী কখন আসবে, কবে আসবে জানি না। আপনিও তো একজন আল্লাহর নবী, সুবহানাল্লাহ। আপনারা বোধহয় বুঝেন না, আরো জোরে কইতে হবে সুবহানাল্লাহ। শেষ পয়গাম্বর ডাক দেয়, আব্বা আদম, আপনিও তো আল্লাহর নবী, আপনার কথা, আপনার প্রশংসা একবার বললেন না, আমগো তো বাপ লাগেন, আপনার প্রশংসা যদি করতেন আমাদের ভালো লাগতো, আমাদের কতই না আনন্দ লাগতো। আপনার কথা বললেন না, আমাদেরও কথা বললেন না। ওই নবী এখনো আসে নাই, খবরও নাই, ওই নবীর প্রশংসা করতেছেন, কিছুই তো বুঝলাম না, সুবহানাল্লাহ। আদম নবী ডাক দেয়, ও শীষ রে, তুমি ছোট মানুষ, বুঝবা না, ওই নবী কেমন নবী জানোনি? আমি আদম, তোমার মা হাওয়া একটা ভুল করেছি, জান্নাতে গন্ধম ফল খাইছিলাম। এই ভুলটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হইছে আমার প্রতি আর তোর মা হাওয়ার প্রতি। অসন্তুষ্ট হইয়া তোর মা হাওয়ারে আর আমি আদম রে কই নিয়া ফালাইছে, খুঁজেও পাই না। 300 বছর পরে, 350 বছর পরে, কাদার পরে আরশ মহল্লার মধ্যে আখিরি নবীর শেষ নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক পাইছিলাম। ওই নাম মোবারকের উসিলায়, ওই নাম মোবারকের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন 300 বছর মতন তোরে 350 বছরের গুনাহ খাতা মাফ করে দিয়া তোর মা হাওয়ারে আর আমি আদম রে আল্লাহ তাআলা আবার একাত্র করছে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো শোনো শোনো শোনো, আমরা একটু ভুল করার কারণে ওই নবীর উসিলায়, নবীজির নামের উসিলায় মাফ করে। ওই নবীর উম্মতেরা গুনাহ করবে বেশি, গুনাহ করে আবার তওবা করবে, ওই নবীজির দুরূদ শরীফ পড়বে, ওই দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে। শীষ, ওই নবীর শান মান কেন করব না? আমি তো ওই নবী পাবো না, আমি ওই নবী পাইতাম না, আমার বয়স শেষ, আমি তো মইরা যামুগা, কিছুদিন আছিস, আমি শেষ, আমার হায়াত কইমা গেছে গা। তোমরা যদি পাও, ওই আখিরি নবীর যদি তোমরা পাও, দেখো তোমরা নবী হইয়া ওই আখিরি নবীর উম্মত হইয়া যাইও, সুবহানাল্লাহ। আরো জোরে কইতে না সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত তুমি আমি, জোরে কইতে না সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা গুনাহগার ডাকি বারে বার মাওলা, আমরা গুনাহগার ডাকি বারে বার মাওলা, তুমি ক্ষমা না করিলে, তুমি ক্ষমা না করিলে ক্ষমা পাবো কার? আমরা গুনাহগার ডাকি বারে বার মাওলা, আমরা গুনাহগার ডাকি বারে বার মাওলা, তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার ডাকি আর মাওলা, আমরা গুনাহগার ডাকি বারে বার মাওলা, ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো গাফার। আমরা গুনাহগার ডাকি বারে বার মাওলা, আমরা গুনাহগার ডাকি বারে বার মাওলা, তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার ডাকি বারে বার মাওলা, আমরা গুনাহগার ডাকি বারে বার। মারহাবা বলেন, আরো জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। আলোচনা খারাপ লাগেনি বাবা? আরো জোরে কই দেব, খারাপ লাগেনি? প্রেম তো মরে না রে, প্রেম তো মরে না রে,
ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো হায় হায় প্রেম তো প্রেম কইরাছে মুসা নবী দয়াল রে তোর পাহাড়ে গেছে চলি গো হায় হায় প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেছে চলি গো আরে খুদার নূরে পাহাড় পুরে মুসা নবী পুরে না প্রেম তো প্রেম তো মর ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো চ্যানেল কারবালা সর্বদাই আউলিয়া কেরামের কথা বলে।